আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঁধুনির রসইঘর। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংস দিয়ে আলু রান্না। আর এই রান্নাটা কম বেশি আমরা সবাই করতে পারি, তারপরেও আমি বাসায় খুব সহজভাবে কীভাবে এটা রান্না করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর সহ গরু মাংস। পিসগুলো বেশি বড় করা হয় না, বেশি ছোট না, মাঝারি সাইজের। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো, দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো। আমি যে পরিমাণটা ইউজ করতেছি এটা 1.5 কেজি মাংসের জন্য একদম পারফেক্ট হবে। আর এবার আমি এখানে কিছু গরম মশলা ইউজ করব। সেখানে আমি নিয়েছি গোটা গোলমরিচ, তারপরে 4-5টা লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, 4-5টা এলাচ, আর 2টা তেজপাতাকে আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো গুঁড়াও ইউজ করতে পারেন। দিয়ে দিব 1 কাপের মতো নর্মাল সয়াবিন তেল, হাফ কাপের মতো সরিষার তেল। কারো যদি সরিষার তেলটা এখানে ভালো না লাগে স্কিপ করতে পারেন। আর দিব আমি এটা মাংসটা কষানো হয়ে গেলে 3-4টা আলু কেটে নিয়েছি, আলুগুলা। এই তো আমার সব গুঁড়া মশলার বাটা মশলা দেওয়ার পর আমি এটা ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে হাতও মেখে নিতে পারেন। মশলাটা ভালো করে মাখতে হবে, তাহলে মশলাগুলো ঠিকমতো মাংসের সাথে লাগবে। আর এই মাখাটা হয়ে গেলে কেউ কেউ চাইলে এখানে আপনারা ম্যারিনেট করে ঘন্টাখানেক বা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর না রাখলেও সমস্যা নেই, আমি রাখবো না। এটা আমি মাখাটা শেষ হয়ে গেলেই চুলায় বসিয়ে দিব। আমার মাখা শেষ। আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হওয়ার পরে দেখা যায় যে গরু মাংস থেকে একটু পানি বের হয়ে আসে। আর এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে গরু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে।
এই তো আমার এক্সট্রা যে গরুর মাংস থেকে পানিগুলো বের হয়েছে ওগুলো শুকিয়ে আসছে প্রায়। ভালো করে গরু মাংসটা কষিয়ে নিতে হবে। আর গরু মাংসটা একটু যত বেশি কষানো যায় আসলে টেস্টটা তত ভালোই আসে। ধৈর্য ধরে এই জিনিসটা করতে হবে। ভালো করে কষানো শেষ হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিব। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটুকু কষানো হচ্ছে। একদম যখন ঝোল থেকে তেলগুলো আলাদা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে এক্সট্রা পানি অ্যাড করব, এর আগে না। আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তাড়াতাড়ি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গরু মাংসটা যত ভালো করে কষানো হয় ভিতরে মশলাগুলো ততই ভালো করে ঢুকে। একটু ভালো করে একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লাগলে তখন একটা পোড়া গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পরপর দিতে হবে। যতক্ষণ না মাংস থেকে ঝোলগুলো আলাদা, এই তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে ঝোল থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানো হয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। আর ঠিক শেষ মুহূর্তে যখন আমার মাংসটা হয়ে এসেছে তখন আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট খুব অল্প আছে এটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। আমার মাংস প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আমার আলু দিয়ে গরু মাংসের ঝোল। খুব সহজেই বাসায় অল্প কিছু জিনিস দিয়ে এই মাংসটা রান্না করা যায়। মাংসটা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তারপরেও আমি আমার বাসাতে আমি কীভাবে মাংসটা খুব সহজে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।